বলিউডে এমন অনেক মুভি আছে যার গল্প এভারেজ হলেও অভিনয়ের সাবলীল দক্ষতায় সেটা দর্শকদের হৃদয়ের গহীন স্থান নিয়ে নেয়। তো এমন একটি মুভি RHTDM, রেহনা হ্যায় তেরে দিল মে। যেমনটা হয়তোবা তোমরা আমার আগের এক্সপ্লেনেশন ভিডিওতে শুনে থাকবে যে এই মুভিটা আমার এতই প্রিয় ছিল যেটাকে আমি 20 বারেরও বেশি দেখেছি। আর আজ সেই মুভিটাকেই এক্সপ্লেনেশন করতে চলেছি। বিশেষ করে এই মুভির মেইন ক্যারেক্টার ম্যাডি অর্থাৎ আরমা ধবনের অভিনয়টাকে আমি 10-এর মধ্যে 10ই দেব। আর তাছাড়া এই মুভির গানগুলোও এভারগ্রিন, যেমনটা মুভিটাও। তো চলো মুভির এক্সপ্লেনেশনটা শুরু করি। মুভির শুরুতেই আমরা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র স্যামকে দেখতে পাই, যে ছিল ক্লাস টপার। পুরো ক্লাসের ছেলেমেয়েরা সবসময় তার সাথেই থাকত, কেননা সে তাদেরকে পড়ালেখা হেল্প করত। এরপরে আমরা আরেকজনের সাথে পরিচিত হই। এর নাম ম্যাডি, পুরো নাম মাধব শাস্ত্রী। যে ভালো স্টুডেন্ট তো দূরের কথা, মারামারি মাস্তানি এসবেই ছিল তার প্যাশেন্ট। স্যাম তার কলেজের সিনিয়র হলেও সে স্যামের গ্রুপ নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলতো, যার কারণে স্যামের সাথে ম্যাডির ঝামেলার শুরু থেকেই। ম্যাডি তার টাইপের ছেলেদের লিডার ছিল, আর সে স্যামের বন্ধুদের সাথে প্রায়শই মিসবিহেভ করত। তো একবার স্যাম ম্যাডির 3 বন্ধুকে ধরে মাথা চকচকে করে দেয়, আর এর বদলা দিতে ম্যাডি মেয়েদের হোস্টেলে প্রস্রাব ফেলে পটকা বাজিয়ে দেয় আর দোষ দেয় স্যামের ঘাড়ে, যার কারণে প্রিন্সিপাল স্যামকে 2 মাসের জন্য সাসপেন্ড করে দেয়। স্যামকে 2 মাসের জন্য সাসপেন্ড হতে দেখে ম্যাডি তো খুব খুশি হয়ে যায়। তখন স্যাম ম্যাডিকে বলে, তোর যদি লড়াই করার এতই শখ হয় তাহলে আয়, দুজন মোকাবেলা করি। ম্যাডি বলে, আমি তো এই প্রস্তাবেরই অপেক্ষায় ছিলাম। তারপর 2 সমর্থকের মাঝে তাদের দুজনের মধ্যে একটা ফাইটিং হয়, কিন্তু জয় পরাজয় নির্ধারণ হওয়ার আগেই টিচার এসে রণভঙ্গ দেয়। এইভাবেই তাদের সম্পর্ক চলতে থাকলে একসময় স্যামের কলেজের গ্র্যাজুয়েশন শেষে বিদায় পার্টির আয়োজন করলে সেখানে ম্যাডি এসে তাকে বলে কলেজের পরে যেন স্যাম তার সামনে কোনোদিন না আসে। আবার স্যামও বলে, সেদিন মারামারিতে আমার কিছু হিস্সা বাকি ছিল, সেগুলো পূরণ করার জন্য জীবনে কোনো একটা সময় যেন তার সাথে আবার দেখা হয়। আসলে স্যামের চাকরি হয়ে গেছে, আর সেই সুবাদে সে আমেরিকায় চলে যাচ্ছে। এরপর 3 বছর পরের দৃশ্যে আসে, যেখানে মাধব এখন একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্বে আছে। সেই সময় তার কাছে একটি অফার আসে যে আমেরিকার সান ফ্রান্সিসকোতে তার একটি চাকরির অফার এসেছে, যেখানে তাকে মাসে $12,000 দেওয়া হবে। কিন্তু ম্যাডি সরাসরি না করে দেয়। কারণ হিসাবে বলে মুম্বাইতে তার বাবা আছে, আর সে তার বাবাকে ছেড়ে কোথাও যাবে না। $12,000 বেতনের চাকরি ছেড়ে দিল, ভাবা যায়। আসলে সে শুধু তার বাবাকেই ভালোবাসত, ব্যাপারটা এমন নয়। তার যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদের ছাড়া বলা চলে তার থাকাটা অসম্ভব ছিল। সে যে মাসে বেতন পেত তার 50 ভাগই তাদের পেছনে খরচ করত। আর তাদের নিয়ে মুভির প্রথম গানটি আসে। এই গানসহ মুভির সকল গান, যেমন आज तुझसे कहना है, रहना है तेरे दिल में रहना है। जरा जरा बहकता है, महकता है आज तू मेरा, सच कह रहा है दीवाना। এসব গানের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। এসবের মধ্যে কোন কোনটি তোমার ফেভারিট তা কমেন্টসে জানাতে পারো। তো আবার গল্পে ফেরত আসি। মাধব শুরু থেকে একটু উশৃঙ্খল হলেও মেয়েদের ব্যাপারে সে একেবারেই উদাসীন, আর এটা নিয়ে তার বাবার কাছে সে খুব বকাঝকা খায়। তার বাবা খুব মজার একটি চরিত্রের মানুষ, তার ডিভিডির দোকান আছে। আর ম্যাডিকে নিয়ে তার একটাই আফসোস, তার জীবনে মেয়ে বান্ধবী নেই কেন। ম্যাডি জবাব দেয়, আমি আমার মনের মতো মেয়েকে পাচ্ছি না। বাবা জিজ্ঞাসা করে কেমন মেয়ে হতে হবে। ম্যাডি জবাব দিতে যে হারিয়ে ফেলে, সে নিজেও জানে না তার কেমন মেয়ে চাই। এবার সে এক সন্ধ্যায় বৃষ্টির রাতে টেলিফোন বুথে যায় বাবার সাথে কথা বলতে। সে সময় বন্ধ হয়ে যাওয়া প্রাইভেট কার থেকে একটি মেয়ে বেরিয়ে এসে সেখানে থাকা কিছু ছোট ছেলেমেয়েদের সাথে বৃষ্টিতে ভিজে আনন্দ করতে থাকে। বিজলির চমকে সে ওই মেয়েকে দেখে তার কাইন্ড অফ গার্ল খুঁজে পায়। কিন্তু গাড়ি ঠিক হয়ে যেতেই সে চলে গেলে সে ওই মেয়ের নাম ঠিকানা ছাড়াই তাকে হারিয়ে ফেলে। সৌভাগ্যক্রমে সে একটি শপিং মলে ওই মেয়েকে আবার দেখতে পায়, যে তার বান্ধবীর সাথে সেখানে এসেছিল। কিন্তু এক ঝলকের মধ্যে সে আবার তাকে হারিয়ে ফেলে। তবে কৌশলে সে তার বান্ধবীর কাছ থেকে তার নাম, নাম্বার, ঠিকানা জেনে নেয়। তার নাম রিনা, থাকে মুম্বাইয়ে এবং নাম্বার 2663666। কিন্তু তার বান্ধবী তাদেরকে এটাও জানিয়ে দেয় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে কোনো এক আমেরিকান প্রবাসীর সাথে।
এটা শুনে ম্যাডি ভেঙে পড়ে বলে, मैंने ये कभी नहीं सोचा था कि मेरी जिंदगी में कोई लड़की आएगी और ये तो बिल्कुल भी नहीं सोचा था कि वो आने से पहले चली जाएगी। তার বন্ধু তাকে মোটিভেশন দেওয়ার জন্য টাইটানিকের উদাহরণ দিয়ে বলে, ওই সিনেমাতে একটা গরিব ভিখারি ছেলে 3 দিনের মধ্যে হাই ক্লাস মেয়েকে তার প্রেমিকা বানিয়েছিল, সুতরাং সে যদি পারে তুইও পারবি। কিন্তু প্রতি উত্তরে ম্যাডি বলে, লাস্টে তো ডুবেছিল ওই ছেলেটাই, কিন্তু তারপরও ম্যাডিকে একটা বার চেষ্টা করতে বলে। ম্যাডি এবার সত্যি সত্যি ওই নম্বরে ফোন করে, কিন্তু ফোন রিসিভ করে রিনার সেই বান্ধবী শ্রুতি, আর তারা ভেবেছিল সেই আমেরিকান প্রবাসী ফোন করেছে যার সাথে রিনার গিয়ে ঠিক হয়েছে। তার নাম রাজীব, আর সে 1 সপ্তাহ পরে আসছে। এটা শুনে ম্যাডি ফোন কেটে দেয়, আর উপাস থেকে শ্রুতি ভাবে যে রং নাম্বার ছিল। এবার ম্যাডির বাবা ম্যাডিকে বলে, রাজীব 1 সপ্তাহ পরে না, আগামী কালই আসবে। অর্থাৎ ম্যাডিকেই রাজীবের পরিচয় দিয়ে রিনার সাথে দেখা করতে বলে, আর এই সময়ের মধ্যে যাতে আসল রাজীব রিনাকে ফোন করতে না পারে, এজন্য তার বাড়ির টেলিফোনের তার কেটে দিতে হবে। তো এবার ম্যাডি তার বন্ধুদের হাত দিয়ে ফুলের তোড়া পাঠিয়ে রিনাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু রিনা বারবার এভাবে ফুল পেয়ে বরং বিরক্ত হয়ে যায়। এবার ম্যাডি এসে রাজীব ফ্রম আমেরিকা বলাতে রিনা আসল রাজীব ভেবে তাকে ভেতরে বসতে দেয়। রিনা জানায়, তোমার তো আগামী সপ্তাহে আসার কথা ছিল। ম্যাডি বলে, প্লেনের সিট ফাঁকা ছিল তাই চলে এসেছি। ম্যাডি এও বলে, আমি 5 দিনের ছুটি নিয়ে এসেছি, আমি চাই পারিবারিকভাবে সিদ্ধান্তটা হওয়ার আগেই তোমার সাথে আমার বোঝাপড়াটা হয়ে যাওয়াটা জরুরি, তাই আমি আমার বাবা মাকে বিষয়টা জানাইনি, আর তুমিও আমার ব্যাপারে কাউকে কিছু বলো না। তারা রেস্টুরেন্টে খেতে গেলে রিনা চিকেন অর্ডার করে। এদিকে ম্যাডি শুদ্ধ ব্রাহ্মণ, সে নিজেকে মনে মনে বলে, ম্যাডি তুই একটা মেয়ের জন্য অধর্মের কাজ করবি। কিন্তু এরই মধ্যে টেবিলে চিকেন হাজির হলে সে ওই মেয়ের খাতিরে এটা খেতে থাকে, আর তার খাওয়ার এক্সপ্রেশনটা আমরা এমনটাই দেখতে পাই। যদিও সে একটু পরে বমি করে সব ক্লিয়ার করে আসে। পরদিন তারা শপিংয়ে যাওয়ার সময় নির্ধারণ করে, সেই দিনের মতো সেখানে বিদায় নেয়। এভাবে তাদের প্রথম ডেটের কথা জানতে পেরে ম্যাডির বাবা ও তার বন্ধুরা ডান্স করে। এবার পরের দিন ম্যাডির ঘুম থেকে উঠতে দেরি হয়। এদিকে মোটরসাইকেলটাও স্টার্ট নিচ্ছিল না, তাই যখন সে রিনার কাছে পৌঁছায় সে অলরেডি 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল। রিনা রাগপুরে অটোতে চললে ম্যাডিও তার গাড়িটি ফেলে দৌড়ে অটোতে চড়ে, আর কথার জাদুতে রিয়ার মান ভাঙায়। কিন্তু এরপরে ঘটে যায় এক মহা বিপত্তি। রাস্তায় শ্রুতিকে দেখতে পেয়ে রিনা ডাকলে ধরা পড়ার ভয়ে ম্যাডি সেখান থেকে পালায়। এ সময় তার হাতে রিনার একটি ডায়েরি থেকে যায়। বন্ধুদের মধ্যে আজকের ঘটনার বর্ণনা করতে করতে দেখা যায় যে আজকের তারিখ রিনার বার্থডে। তো এবার বন্ধুরা পুরো সন্ধ্যার ফুল সেটআপ প্ল্যান করে ম্যাডিকে আবার রিনার কাছে পাঠায়। আর পরদিন যখন ম্যাডি তাদের কাছে ফিরে আসে তখন সবাই ক্রেডিট নেওয়ার জন্য পাশে বসে জানতে চায় তাদের ডেটটা কেমন হলো। তো এবার ম্যাডি তখন তাদের প্ল্যান করা পরিকল্পনার ফলাফল বলতে থাকে, যে কিভাবে তাদের যাত্রা শুরুতেই তাদের ঠিক করা গাড়িটা ধোঁয়া ছেড়ে দেয়। যে রাস্তা দিয়ে তাদেরকে যাওয়ার প্ল্যান করে দিয়েছে এই মুহূর্তে সেই রাস্তায় কোনো রিক্সা বা অটো থাকে না। তারপর সেখানে থাকা একটি সাইকেল চুরি করে তাদের করে রিনাকে নিয়ে ফুচকা খেতে নিয়ে যায়। আর ফুচকার বিল দেওয়ার সময় দেখে তার মানি ব্যাগ ফাঁকা, মানে বন্ধুদের কেউ একজন সেটা ফাঁকা করে দিয়েছে। তো সেসবের পর্ব শেষ করে এবার যখন ম্যাডি রিয়াকে বার্থডে উইশ করে তখন রিয়া জানায় আজ তার বার্থডেই না, আজ তো শ্রুতির বার্থডে। তো ক্রেডিট নিতে এসে উল্টো প্যান্ট ছিঁড়ে পালায়। পরের দিন রিনাকে ম্যাডি তার পছন্দের একটি জায়গায় নিয়ে যায় সত্যিটা বলার জন্য, কিন্তু সে সাহস করে উঠতে পারে না। তো এভাবেই তাদের 5টা দিন কেটে যায়। ম্যাডি জিজ্ঞাসা করে তার ব্যাপারে রিনার অনুভূতি কেমন। রিনা বলে সেও তাকে পছন্দ করে। ম্যাডি এবারও তার সত্যটা বলতে চায় কিন্তু পারে না। আর এখানেই শুরু হয় সেই এভারগ্রিন সং ঝারা ঝারা। এই গানটির মধ্যে যে বাঁশের মিউজিকটা আছে সেটা আমি একটা সময় আমার মোবাইলের রিংটোন হিসেবে ব্যবহার করতাম। তোমাদের মধ্যেও কি এমন কি কেউ আছো যারা এমনটা করেছো? থাকলে প্লিজ কমেন্টসে জানিয়ে দাও। তো সিনেমার মোড় কিন্তু এখান থেকেই ঘুরে যায়, কেননা আমেরিকা থেকে আসল রাজীব দেশে ফিরে এসেছে আর 2 ফ্যামিলি একত্রিত হয়েছে, যেখানে এনগেজমেন্ট হবে রাজীব আর রিনার। যেহেতু রাজীব মানে ম্যাডি তাকে আগেই বলে রেখেছিল এই 5 দিনের কথা কাউকে না জানাতে, তাই রিনা এখন পর্যন্ত সেটাই করে এসছে। কিন্তু সত্যি রাজীব যখন চলে আসে তখন আমরা দেখতে পাই সেই স্যামকে, যার আরেক নাম রাজীব শ্যাম রাও, আর তাকে দেখে তো রিনা একেবারেই শক। রিনা শ্রুতিকে জানাতেই শ্রুতি বলে কিছুদিন আগে ভিকি আর মাধব নামে দুজন তার ব্যাপারে জানতে চেয়েছিল, তারাই নয় তো? রিনা বলে এক অজানা মানুষের সাথে এই 5টা দিন আমার এমন কেটেছে যেন 5টা পলক অথবা 5টা জন্ম।
ম্যাডিও ফুলের তোড়া নিয়ে ফাইনালি সব বলার জন্য রিনার কাছে যায়, কিন্তু সামনে এসে দাঁড়ায় শ্রুতি। এরপর রিনা এসে ম্যাডির হাতে থাকা ফুলের তোড়াটি নিয়ে তার মুখে মেরে দেয়। এই সময় রিনার কাজিন এসে ম্যাডিকে থাপ্পড় মেরে দেয়। ম্যাডিকে চরম অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। যদিও ম্যাডি রিনাকে ধোঁকা দিয়েছিল, তারপরও তারই মুহূর্তে চেহারাটা হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো। ভিকি রিনার বান্ধবী শ্রুতিকে ডেকে একটা মধ্যস্থতা করার কথা বলে, কিন্তু শ্রুতি সাফ জানিয়ে দেয় রাজীবের সাথে রিনার বিয়ের দিন ঠিক হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। এই সময় ম্যাডি শ্রুতিকে বলে, রিনা তো তোমার বাল্যকালের বান্ধবী, কিন্তু আমি তাকে গত 5 দিন ধরে চিনি, আর আমি নিশ্চিত করে বলতে পারি রিনাও আমাকে ভালোবাসে। চাইলে শ্রুতি রিনার কাছ থেকে তা জেনে নিতে পারে। শ্রুতি রিনার কাছে এসে বলে, ম্যাডি তোমাকে পাওয়ার জন্য ভুল পথে এসেছে, কিন্তু মানুষ হিসেবে সে মন্দ নয়। এবার আমরা ম্যাডিকে সেই কলেজে থাকা ম্যাডির রূপে দেখতে পাই। শুরুতেই সে ধোলাই করে রিনার ওই কাজিনকে, আর তাকে বলে সেই বিখ্যাত ডায়লগ, गलत वक्त पर गलत वजह से गलत जगह पे तूने हाथ उठाया, अगली बार किसी चोट खाए हुए को मारने से पहले 100 बार सोचना। ভিকি ম্যাডিকে বলে, সব নাটের গুরু ওই রাজীব, চল ওকে ধোলাই দিয়ে আমেরিকার প্লেনের টিকিট হাতে ধরায় দেই। তো এবার আমরা ম্যাডির সেই স্পেশাল ওয়াকিংটা দেখি, সাথে এই মিউজিক। তারা রাজীবের রুমে ঢুকে হৈহুল্লোড় সৃষ্টি করলে রাজীব সেখানে আসতেই ম্যাডি রাজীব দুজনেই অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকায়। ম্যাডি রাজীবকে বলে, This is my life and I'm very serious. मैं सिर्फ एक बार कहूंगा, let's go guys. ম্যাডির দলের ধারণা ছিল তারা যেভাবে হুমকি দিয়ে এসেছে রাজীব দেশ ছেড়ে পালাবে, কিন্তু ম্যাডি বলে, वो सबसे पहले जाकर रीना से मिलेगा, अब सब कुछ रीना के जवाब पे है। সত্যিই তাই হয়। রাজীব যখন রিনার কাছে জানতে পারে ম্যাডি তারই নাম ব্যবহার করে রিনাকে চিট করেছে, তখন সেও দলবল নিয়ে ম্যাডির দলের সামনে এসে দাঁড়িয়ে বলে, তাহলে তুই আমেরিকার রাজীব, স্বপ্নেও কি কখনো আমেরিকার নকশাটা কোনোদিন দেখেছিস? রাজীব বলে, জীবনে একবার তোর সাথে দেখা হওয়ার ইচ্ছে ছিল, তবে এভাবে হবে কল্পনা করিনি। जिंदगी है मेरी and I'm also damn serious this time. আমি তোকে এমন জায়গায় মারব যেটার আঘাত তুই কাউকে দেখাতে পারবি না। এই বলে সে তার বিয়ের ইনভিটেশন কার্ড ম্যাডির হাতে তুলে দেয় আর বলে, জানের মায়া থাকলে সেই অনুষ্ঠানে আসবি না। ম্যাডি চেষ্টা করে রিনার সাথে কথা বলতে, তাকে বোঝাতে যে কিনা জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকানো ম্যাডি কিভাবে তাকে দেখে পাগলের মতো ভালোবেসে ফেলে। এটা সত্যি যে আমি রাজীবের নাম নিয়ে তোমার সামনে এসেছিলাম, কিন্তু ওই 5 দিন আমি ম্যাডিই ছিলাম, কিন্তু রিনা কোনোভাবেই তাকে পাত্তা দেয় না। সেই সময় ম্যাডি মেজাজ হারিয়ে রেগে গিয়ে কথা বলতে শুরু করে, তাতে রিনা আরও পিগড়ে যায় আর পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হয়ে যায়। একা পেয়ে ম্যাডির বন্ধুরা স্যামকে ঘিরে ফেলে। ম্যাডি তার ভিলেনের রূপ নিয়ে ফিরে আসে স্যামকে আঘাত করার জন্য, কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকার পরও সে সেই কাজ করতে পারে না। এতে বন্ধুরা তার উপর খুব রেগে যায়, কিন্তু ম্যাডি বলে, ভুল তো আমাদের। যে মেয়েটার জন্য আমি এত কিছু করতে চাচ্ছি সে তো আমাকে ভালোই বাসে না, তার জন্য আমি শুধু শুধু স্যামের সাথে দ্বন্দ্ব জ্বলাতে যাচ্ছি। 4 জন মিলে ওকে মেরে আমি হিরো হতে যাচ্ছি। That's not my style. চল আমরা আগের আমাদের সেই বন্ধুত্বের বন্ধনে ফিরে যাই, তোদের বিয়ার সিগারেটের খরচের বরাদ্দ ডবল করে দেব। ম্যাডিকে ভুলতে না পেরে রিনা সেই জায়গায় চলে যায় যেটা ম্যাডির সবচাইতে প্রিয় জায়গা ছিল, কিন্তু সেখানে সে ম্যাডিকে বসে থাকতে দেখে তার আর সাহস হয় না তার সামনে যাবার। সে ফিরে যায়। ম্যাডি সিদ্ধান্ত নেয় সে স্যান ফ্রান্সিসকো চলে যাবে সেই চাকরির অফার নিয়ে, কিন্তু তার বাবা বলে, তুই না বলেছিলি আমাকে ছাড়া কোথাও যাবি না, আমি তোর লাইফলাইন, তাহলে সেই লাইফলাইন কি শেষ হয়ে যাচ্ছে? ম্যাডি বলে, না, আমি সেখানে যাব, আর 2 মাসের মধ্যেই তোমাকেও সেখানে নিয়ে যাব। আমার স্যান ফ্রান্সিসকো যাওয়া আর ওই মেয়ের মধ্যে কোনো কানেকশন নেই, ও আমার পাস্ট টেন্স। ছেলের এই মিথ্যে অভিনয় তার বাবা সহ্য করতে পারে না। সে সরাসরি রাজীবের সাথে দেখা করে। ম্যাডির পতার পরিচয় দেওয়ার সাথে সাথে রাজীব তাকে বসতে দেওয়ার চেয়ারটা সরিয়ে নেয়। ম্যাডির বাবা বলে, তুমি কেন এমন মেয়েকে বিয়ে করবে যে তোমার ঘরের বউ হবে ঠিকই, কিন্তু তার অন্তরে ম্যাডি ছাড়া অন্য কেউ থাকবে না। কিন্তু রাজীব তাকে অপমান করেই সেখান থেকে বের করে দেয়। এইদিকে বিয়ের দিনও চলে আসে, যেখানে রাজীব চলে এসছে রিনার বাড়িতে, আর রিনাও বউয়ের সাজ সেজে আছে, কিন্তু তার পাশেই রয়েছে ম্যাডি দেওয়া সেই বার্থডে গিফট। বিয়ের মণ্ডপে বসে রাজীব দেখতে পায় রিনা তো তার পাশে বসে আছে, কিন্তু তার পাশে থেকেও যেন নেই। রিনা তার হাতে হাত রাখলেও সেই হাতে কোনো জান নেই। রাজীব তার পরিবারের সবাইকে বলে, বিয়ে সম্পূর্ণ হওয়ার আগেই আমি রিনার সাথে কিছু কথা বলতে চাই। এই বলে সে রিনাকে মণ্ডপ থেকে তুলে সাইডে নিয়ে যায়। সেখানে রাজীব রিনাকে বলে, আমি জানতাম এই বিয়ে আমাদের ইচ্ছাই হচ্ছে, কিন্তু আজকে
তুমি আমার পাশে থাকলেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি আমার সাথে নেই। তুমি স্পষ্ট করো এই বিয়ে তুমি চাচ্ছ কিনা। রিনা কোনো জবাব দেয় না। তখন রাজীব বলে, ওকে ঠিক আছে, তুমি না বলেছিলে কনফিউশনে পড়লে চোখ বন্ধ করে তুমি সিদ্ধান্ত নাও, তাহলে এখনো তাই করো। চোখ বন্ধ করে দেখো তুমি আমাকে দেখতে পারছো নাকি ম্যাডিকে। রিনা সেটাও করতে চায় না, কিন্তু রাজীব তাকে ফোর্স করলে এবার সে চোখ বন্ধ করে আর চোখ খুলে বলে, আমি জীবনের কোনো সিদ্ধান্ত চোখ বন্ধ করে নিতে চাই না। রাজীবও বুঝে যায় এই কথার মানে কি। এদিকে এয়ারপোর্টে ম্যাডিকে বিদায় দিতে তার বন্ধুরা চলে আসে। তার বাবা বলে, আমি তোকে একটা শর্তে যাওয়ার অনুমতি দেব। শুনেছি স্যান ফ্রান্সিসকো যাওয়ার বিমানের এয়ার হোস্টেসগুলো দেখতে অনেক সুন্দর হয়, তো তুই তাদের একজনকে পটিয়ে বিয়ে করবি। ম্যাডি চলে যাচ্ছিল, সে সময় পেছন থেকে ডাক দেয় রাজীব। সে ম্যাডিকে বলে, সেদিন কলেজের ওই অপূর্ণ খেলার একটা চাল এখনও আমার হাতে অবশিষ্ট রয়েছে। একটু অপেক্ষা কর, আমার শেষ চালটা তোকে আমি দেখাবো। এই বলে সে রিনাকে সেখানে নিয়ে এসে বলে, সেই দিন পার্কিং লটে তুই চাইলে আমার মুখটাকে ভাঙতে পারতে, আর আজকে আমি চাইলে তোর হৃদয়টাকে ভাঙতে পারতাম। রিনা শুধু তোমাকেই ভালোবাসে। মাত্র 5 দিনে তুমি আমাকে হারিয়ে দিয়েছ। রাজীব রিনার কাছে বিদায় নেয়। বন্ধুর চেহারায় ম্যাডি এবার স্যামকে ডাকে, কিন্তু স্যাম একটি ইন্টেলিজেন্ট জবাব দেয়, আমাদের মধ্যে কখনোই বন্ধুত্ব হতে পারবে না। ইটস ভেরি ডিপ মিনিং। ম্যাডি এবার নতুন অধ্যায় শুরু করে। সে রিনাকে নতুনভাবে পরিচয় দেয়, আমি আমেরিকার না, মুম্বাইয়ের লোকাল। আমি তোকে ভালোবাসি, আমাকে বিয়ে করবি। রিনা তাকে জড়িয়ে ধরে। এভাবেই এই মুভিটার একটা হ্যাপি এন্ডিং হয়।